বাড়ির বাচ্চা কাচ্চা বড় হচ্ছে কতদিন লাগে, হুট করে তারা বড় হয়ে যায়। এই তো মাত্র 2 বছর আগে আমাদের আয়নের জন্ম হয়েছিল, দেখতে দেখতে সে আজকে মাশাআল্লাহ দিলে কত বড় হয়ে গেছে। আর আজকে ছিল জুম্মার দিন, সে আমার সাথে জুম্মার নামাজ পড়ার জন্য চলে গেল মসজিদে। আর নামাজ শেষ করে দুপুরে চলে গেলাম পাশের গ্রামের একটা সরিষা ক্ষেতের মধ্যে ঘোরার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তৌফিক আলম সোয়াইপ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে জুম্মাবার আর আজকে আয়ানের প্রথম নামাজ। আমি গোসল টোসল করে রেডি হইতেছিলাম আর আয়ানকে পিছন দিয়ে বলতেছিল দাদা আমিও যাবো মসজিদের মধ্যে। আমিও ভাবলাম ও যেহেতু নিজের ইচ্ছায় বলছে যে ও মসজিদের মধ্যে যাবে তো ওকে নিয়ে যাই, এভাবে আস্তে আস্তে অভ্যাস হবে যেতে যেতে। তো চাচি ওকে রেডি টেডি করাই দিল আর আমি ওকে নিয়ে যাবো এখন মসজিদের মধ্যে। নামাজ পড়বা আয়ো, এটা খেলে মানে শিখি বইটা এটা ছাড়াও কই দিবা নামাজ পড়তে দেখো তুমি। তো এই যে নামাজ পড়ার জন্য পুরো একদম পাগল হয়ে গেছে, তো ওকে নিয়ে চলে গেলাম মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য। আর মসজিদের ভিতরে ফার্স্ট ঢুকে ওই মনে করছে কি জানি হয়তো একদম পুরো চিল্লা ফাল্লা শুরু করে দিছে। তো ওরে নিয়ে দৌড়ায় ভয় আমি বের হয়ে গেছি, কারণ কেউ যদি কোনো কিছু বলে। আর এদিক দিয়ে আমি ওরা বুঝাইতেছিলাম যে আসো বাড়িতে চলে যাই, তো হয়তো কিছুতেই রাজি হইতেছ না, বাড়িতে যাইবো না, ওই নাকি নামাজ পড়বো। ওর অনেক বুঝা টুজা বাড়িতে রেখে আসছি। আর এই যে নামাজের পরে এখানে মিষ্টি দিতেছিল আর মিষ্টি পেয়ে সবাই যেমনি ফালাফালি করতেছিল, আমি তো ফার্স্টে ভাবছি এখানে খিচুড়ি দিতেছে। আমি তো মসজিদ থেকে জুম্মা নামাজ পড়ে বাড়ি থেকে ভাত টাত খাইয়ে আবার চলে গেলাম একটা কাকিদের বাড়িতে। আমাদের মাদ্রাসার পিছনে সরিষা ক্ষেত লাগানো হয়েছে, তো ওনারা বলতেছিল সরিষা ক্ষেত দেখতে যাইবো। আমিও ভাবলাম যেহেতু বসে থাকবো বাড়ির মধ্যে কোনো কাজ কাম নাই, তো আমি একটু ঘুরে আসি ওনাদের সাথে গিয়ে। এই যে আমি ওদের সাথে বের হয়ে একদম লজ্জার মধ্যে পড়ে গেছি। মানুষের কাছে বড় দেখে লোভ সামলাতে না পেরে ফাল দিয়ে গেছে বড় চুরি করতে। তো এগুলো কোনো ব্যাপারই না, এগুলো হচ্ছে সামান্য ব্যাপার। মাঝে মাঝে সুযোগ পেলে আমিও এসব করি। জাস্ট আপনারা বিশ্বাস করেন বা না করেন, চুরির জিনিস বিষ হইলে অনেক মজা লাগে। তো ওই যে দেখতে দেখতে আমরা যেখানে যাবো সেখানে চলে গেলাম সরিষা ক্ষেত। আর এটা দেখে তো আমাদের মন পুরো একদম আনচান শুরু হয়ে গেছে। ইয়াল্লাহ হাবিবি কাম টু সরিষা ক্ষেতের মধ্যে ঘুরতে আইছি। তো যাই হোক আমরা এখানে আসছি, ঘুরতে আসছি এন্ড অনেক ছবি টবি তুলছে, অনেক ভালো লাগতেছে। তো এখন আপনাদের মাঝে এখন নতুন একটা পার্ট নিয়ে হাজির হব। সেটা হচ্ছে কি যে উদ্দেশ্যে আমরা এখানে আসছি, আমাদের মূল উদ্দেশ্য ছবি তোলা বা ভিডিও করা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে সরিষা ফুল চুরি করে নিয়ে বাড়িতে গিয়ে বড়া বানায় ভাতের সাথে খাবো। মজা আয়া। তো যাই হোক আমাদের যেমন কথা তেমন কাজ, আমরা এতক্ষণ সুযোগ পাইতেছিলাম না চুরি করার, তো এখন কেউই নেই আশেপাশে। তো আমরা এখন আন্ডা ঘুরে নিয়ে ফুল চুরি করা শুরু করে দিছি। আর এই সরিষা ফুলের বড়া খাইয়া বাড়ি থেকে দোয়া করুন বেশি বেশি করে, যেন সামনের বছর ওনারা আরো বেশি বেশি করে ক্ষেত লাগাইতে পারে। আর ফেসবুক বা ইউটিউবে এখন ঢুকলে একটা ট্রেন্ডিং ভিডিও চলতেছে সরিষা ক্ষেতের ভিতর থেকে আপনি মোবাইলটা বার করে আপনি ঘুরাই ঘুরাই ভিডিও করে। আমি একটু ট্রাই করলাম, দেখলাম কেমন হয়। তো গাইস আমরা এখানে এসে কত কাহিনী দেখতে পারতেছি। ওদিকে ছবি তোলা তুলি, এদিকে বরযাত্রী, আর ওদিকে বাবা খাওয়ার মেলা, গাজার মেলা। তো যাই হোক বিয়ের মেলা গাজার মেলা সবকিছু দেখে আমাদের মিশন সাকসেস হলো আজকে। এখন শুধু বাড়ি থেকে বড়া বানা ভাত দা খাওয়ার পালা। আর আজকের জন্য আমরা এই জায়গাটাকে বিদায় জানিয়ে দিব। তো গাইস আমাদের আজকের এই ঘোরাঘুরি ব্লগটি ছিল এই পর্যন্তই। আমার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না। আর আমার যেই মানে পেজের মধ্যে নামটা আছে এটাকে সবাই ইগনোর করবেন, কারণ একটু ভুলের কারণে অনেক বড় একটা বিপদ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।